হাই এভরিওয়ান, আগের পার্টি তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। এবার চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। গুয়াহাটি পৌঁছেই প্রথমে আমরা হোটেল দেখলাম। হোটেল থেকে দুটো রুম নেওয়া হয়েছে, তবে কোন রুমটা আমরা নেব সেটাই এখন আমি আর দিদিভাই ডিসাইড করব। আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম আর সাথে আমাদের ছোট্ট ঋদ্বি, তাই দাদাভাই আর ছোটদাভাই একটা রুম নেবেন আর আমি আর দিদিভাই আরেকটা রুম নেব, যেটাতে আমাদের সাথে ঋদ্বিও থাকবে। এই একটা রুম যেটা আমরা প্রথমে ঢুকেছিলাম, আর এই আরেকটা রুম। আর এই দুটো রুমের মধ্যে আমাদের এই রুমটা বেশি পছন্দ হয়েছে, তাই আমরা এটাই নিয়েছি, কারণ এইটাতে একটা বড় মিরর ছিল যেটা আমাদের খুব দরকার। রুমে এসেই আমরা তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি, কারণ আজকে মন্দিরে যেতে হবে আর আজকে যেহেতু শনিবার তাই মন্দিরে অনেকটা ভিড় হবে। এদিকে দাদাভাই ঋদ্বির কথা চিন্তা করে একজনকে বলেছেন মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাটা করে দিতে, তো উনি করে দিয়েছেন, তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি তো প্রথমবার মা কামাখ্যার দর্শন করতে যাচ্ছি, তাই আমার জন্য সবকিছু নতুন, সবকিছু এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন স্বপ্নের মতো। মন্দিরের কাছাকাছি আসার পর এই দিকের দোকানপাটগুলো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন একটা পবিত্র জায়গায় এসেছি আর এখানে এসে মনটা শান্ত হয়ে গেছে। আর ওইদিকে আমাদের ছোট্ট ঋদ্বি ঘুমিয়ে পড়েছে। ওই দিন এত গরম ছিল যে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মন্দিরের কাছাকাছি এসে একটা দোকান থেকে আমরা পুজোর জন্য সব সামগ্রী নিয়েছি যেগুলো পুজোতে দেওয়া হয়। তারপর ওই দোকানেই আমরা জুতো রেখে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি অনেক মন্দিরে গিয়েছি, অনেক জায়গায় পুজো করেছি, তবে এই মন্দিরে যাওয়াটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। আজকে এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। তো চলো এবার মায়ের পুজো করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।